হরমুজ প্রণালীতে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিতে প্রজেক্ট ফ্রিডম নামে নৌ অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই উদ্যোগকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে সতর্ক করেছে ইরান। একই সময়ে গাজা ও লেবাননেও সংঘাত আরও তীব্র হচ্ছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় নতুন করে বড় সংঘাতের আশঙ্কা জোরালো হচ্ছে। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। বৈশ্বিক জ্বালানি সরবরাহের লাইফলাইন পারস্য উপসাগরের কৌশলগত প্রবেশ পথ হরমুজ প্রণালী এখন নতুন উত্তেজনার কেন্দ্রবিন্দু। হরমুজকে কেন্দ্র করে প্রজেক্ট ফ্রিডম ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসন জানায় এতে প্রণালীতে আটকে থাকা জাহাজগুলোর সুরক্ষায় নৌবাহিনী মোতায়েন করা হবে। উদ্দেশ্য প্রণালীতে আটকে থাকা বাণিজ্যিক জাহাজগুলোকে মার্কিন পাহারায় উদ্ধার করা। ট্রাম্পের ভাষায় এটি হতে যাচ্ছে এক মানবিক পদক্ষেপ। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের শীর্ষ আইন প্রণেতা ইব্রাহিম আজিজি হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজে এ ধরনের মার্কিন পদক্ষেপ যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য হবে। ইরানের আরেক আইন প্রণেতা বলেন, যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় ফিরবে না হরমুজ প্রণালী। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুদ্ধ বন্ধে ইরানের দেয়া 14 দফা প্রস্তাবের বিষয়ে ওয়াশিংটনের প্রতিক্রিয়া পর্যালোচনা করা হচ্ছে। যদিও ট্রাম্প ইতোমধ্যে প্রস্তাবটিকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। এদিকে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে 5 মেডিকেল সদস্য আহত হয়েছেন। অন্যদিকে গাজায় অরেঞ্জ লাইন ঘোষণা করে নিয়ন্ত্রণ এলাকা বাড়িয়েছে তেল আবিব। হিজবুল্লাহ জানিয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি সেনাদের উপর অন্তত 11টি হামলা চালিয়েছে তারা। ইমতিয়াজ আহমেদ, RTV।